হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, সবসময় দেখেছো হাতে রুমাল নিয়ে থাকতে হচ্ছে। গ্রীষ্মকালে আমার একটাই অসুবিধে, গায়ে ওই যে র্যাশ বেরোবে, চুলকাবে এটা। আর শীতকালে হচ্ছে এই যে নাকে সাইনাসের অ্যালার্জি আছে, মানে ঠান্ডার আর কি অ্যালার্জি আছে আমার। একটু ঠান্ডা ঠান্ডা যেই পড়েছে, একবার সেই ঘুরতে গেলাম দুদিনের জন্য, তখন একবার হলো, আবার কয়েকটা দিন ভালো ছিলাম, আবার আজ থেকে হয়েছে, হঠাৎ করে হয়ে গেল। এত নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, কষ্ট হচ্ছে। চা খাবো আমি, বেটু স্কুল থেকে এসেছে, খেয়েছে, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। এবার একটু চা খাবো, তারপর ওকে পড়াতে বসাবো। আর আজকে এরকম শরীর খারাপ হচ্ছে, আর আজকে কাজের বউটা মানে দিদিটা আসেনি, আমি বলেও যাইনি, বলে গেলে সুবিধে হয়, রাত্রেবেলা একটু করে রাখি। এত বাসন পুরো, এটাতে দেখেছো তো তোমরা, এত। আর ওখানে বড় গামলাটা এক গামলা, মানে সেই কালকে ধুয়ে গেছে, তারপর থেকে তো হয়েই গেছে বাসন, বলে গেলে একটু সুবিধে হয়। আজকে আবার দেখলাম যে আসেনি, আজকে বৃহস্পতিবার, আমি কি করবো, অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে স্নান করে নিলাম। না, স্নান করার পরে নোংরা বাসনগুলো ঘাটতে ইচ্ছে করে না, তারপর আবার পুজো করলাম যেহেতু বৃহস্পতিবার আজকে, তারপরে এসে যে কটা খুব দরকার আজ রাত্রে কাল সকালে সেগুলো ধুয়ে নিয়েছি, বাকি সব পড়ে আছে। এত ধুতে পারবো না, এত হয়ে গেছে। আর কালকেও যদি না আসে, বলে তো যায়নি, নাও আসতে পারে, তাহলে তো সব ধুতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, চাটা করে নি। একদিন চা বানাতে গিয়ে আমি নুন দিয়ে ফেলেছিলাম জানো, তারপর কি মনে হলো যে নুন দিয়ে তো কোনোদিন খাইনি, দেখি না একটু এক্সপেরিমেন্ট করে যদি ভালো লাগে। ও মা, মানে আমি দিয়েছি ভুল করে, ইচ্ছে করে যে দিয়েছি তাই না, ভুল করে দিয়েছি। তারপর ভাবলাম ফেলে দেবো, চিনি আছে এতটা, তখন 2 চামচ করে চিনি খেতাম, ফেলে দেবো, দুধ আছে ফেলে দেবো, তো দেখি খেয়ে একটু কেমন লাগে। বাবরে কি জঘন্য, আমার ভালো লাগেনি। চলো বানিয়ে নি চাটা। লিকার চা খেতে তো আমার একদমই ভালো লাগতো না, কিন্তু অভ্যেস হয়ে গেল খেয়ে খেয়ে, জানো এখন লিকার চাটা খেলে এতটাও খারাপ লাগে না। আজকে তো খারাপ লাগেই নি, কারণ আজকে যখন গরম চাটা খেলাম না, কি আরাম হলো, মাথাটা নাকটা কী যে আরাম হলো। আজকে যখন দুপুরবেলা আমি কর্নফ্লেক্সও খাচ্ছিলাম দুধের সাথে, তখন গরম দুধটা যখন চুমুক দিচ্ছিলাম, তখনও খুব আরাম হচ্ছিল। চলো বেটুকে পড়িয়ে নিই ওকে, তারপর যখন রান্না করবো আবার তখন তোমাদের সাথে কথা হবে। চলো ওকে পড়িয়ে নিই, একটু সন্ধ্যে হলে তো আবার রাজা আসবে, দিয়ে না খেলতে শুরু করে দেবে, খেলার জন্য মন ছটফট করবে, তখন আর ভালো করে পড়বে না, ওই জন্য বিকেল পড়িয়ে নিই। এই 5টা বাজে, আর আমি এত তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি কারণ আমার খুব খিদে পেয়ে যায়, সেই দুপুরে কর্নফ্লেক্স খেয়েছি তো খিদে পেয়ে গেছিলো সেই জন্য। চল বেটু, চলো বাবা, রাখ। বেটুকে আর বেশিক্ষণ পড়ালাম না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। আর চিলড্রেন্স ডে, তাই যা বলবে তাই শুনতে হবে, বেশি কিছু বলা যাবে না। আর কালকে ছুটি আছে, ওই জন্য বললাম। আর রুদ্র ফোন করে বললো কালকেও নাকি ছুটি নেবে, সকালবেলা কালকে রুদ্রের কাছে বসিয়ে দেবো পড়তে। আমি তারপরের দিনে ম্যাথ আছে স্যাটারডেতে, 2টো চ্যাপ্টার করে দিয়েছি, আরো 2টো আছে, আরো সকালবেলা রুদ্রকে বলবে একটু দিয়ে দাও, আমি দেখে নেবো, বসে বসে দিয়ে দেবে। আন্টিরা বলো, আমি বেলুন ফোলাতে শিখে গেছি, দেখো স্কুল থেকে বেলুন দিয়েছে, চকলেট দিয়েছে, ওই দেখো। আর আজকে আমি রান্না হবে চিকেনটা সকালেই বানিয়ে রেখেছিলাম, ভালোই করেছিলাম, নয়তো এখন আর ভালো লাগছে, শরীরটা বড্ডই খারাপ লাগছে। আর করবো বেগুন ভাজা, ব্যাস, আজকে আর কিছু করবো না। আর রুদ্র একদিন খাবো বলেছে একদিন আমাকে একটু আলু পোস্ত বানিয়ে দেবে, তো দেখি কালকে বানাতে পারি আলু পোস্ত। এখন তো আজকে তো এটাই করে রাখি, কালকে রুদ্র বলতে যাবে না, কাজ আছে আমাদের বাড়িটার আর কি, সেই জন্য সকালবেলাটা তো যাবে না, বলবো ওকে লিখে দাও খাতাতে, আমি তারপরে দেখে নেবো।
ভাত বসিয়ে দিলাম, বেগুন ভাজাও হয়ে গেছে, চিকেনটাও গরম করা হয়ে গেছে। একটা সবজি ফ্রিজে ছিল সেগুলো কেটে রাখলাম, কেটে রাখলে যখনও বানিয়ে ফেলতে পারি। এখন আমি রুদ্র আসছে কিনা সেটাই অপেক্ষা করছি, আসছে না। বাইরে বেরোলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা লাগছে গো, ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে। ও আমরা ফ্যান চালাচ্ছি খুব মানে স্লোতে দিয়ে, আস্তে দিয়ে। আর ভোরের দিকে আমি যখন মর্নিং ওয়ার্কে বেরোই, আজকে অন্যদিন ফ্যান চলে, আজকেই আমি না ফ্যানটাকে অফ করে দিয়েছিলাম। খুব ঠান্ডা লাগছে ওদের, সেইভাবে একটা পাতলা চাদর তো গায়ে দিচ্ছি। এবার ব্ল্যাঙ্কেট বের করতে হবে, রোদে দিতে হবে, সোয়েটার পত্র সব বের করে সব কেচেই আমি ঢুকিয়েছিলাম, কিন্তু তবু দেখবে এরকম গন্ধ হয়ে যায় না, রোদের মধ্যে দিলে ওই গন্ধটা চলে যায়। বাবা কি চমকাচ্ছে আমার লাইটগুলো, রুদ্র বলছে খুলতে হবে না, এখন অনেকেই খোলেনি, মন্দিরে খোলেনি। এইদিকে দেখবে কি সুন্দর এই লাইটটা জ্বলছে, তো রুদ্র বলছে আর খুলতে হবে না, একেবারে আমরা তো চলে যাব, তখন একেবারে খুলে নিয়ে যাবো। তো আবার খুলবো, কোথায় রাখবো, আবার হারিয়ে যাবে, ওই কারণে। আর আমার এই যে হয়ে গেল, দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে তো ভাত হচ্ছে, আর এই দেখো এখানে বেগুন ভাজার সাথে একটু বড়িও ভাজলাম, রুদ্র খেতে ভালোবাসে বলে। আর এখানে আমার চিকেন, 3 পিস আলু দিয়েছি, রুদ্র 2 পিস, বেটুর 1 পিস। আমি তো আলু খাই না, আলু খাই না, সপ্তাহে আমি 2 দিন আলু খাওয়া হয়ে যায়। সেটা হচ্ছে স্যাটারডেতে আমরা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাই যেহেতু, সেই জন্য ওই দিন আলু সেদ্ধ খাই। আর সানডেতে সন্ধ্যেবেলায় যে রাত্রেবেলায় যে তোমার মুড়ি খাই আলু দিয়ে মাখি, ওই একবার আলু খাওয়া হয়, বাকি পুরো সপ্তাহটাই আমি আলু খাই না। দেখি কখন আসে, বললো তো বেরোচ্ছি, এখন এখনও আসছে না, ভালো লাগে না।